হ্যালো বন্ধুরা, আমি স্বাতী আর আপনাদের সকলকে সুস্বাতীর ওপেন চ্যানেলে স্বাগত। আশা করি সকলে ভালো আছেন ও সুস্থ আছেন। আজকের রেসিপি ভেটকি মাছের কালিয়া। বন্ধুরা, আমরা সাধারণত কাতলা মাছের কালিয়া বানিয়ে থাকি আর বাঙালির যে কোনো অনুষ্ঠান বাড়িতে মাছের কালিয়া পদটা হয়েই থাকে। তবে বন্ধুরা, কালিয়া ডিশটা মুঘলদের হাত ধরেই প্রথম ভারতবর্ষে আসে। এরপর ঘটনাচক্রের বিভিন্ন নবাবেরা বাংলায় রাজত্ব করেছেন এবং তাদের হাত ধরেই বাংলার এই মাছের কালিয়া পদটা প্রাধান্য পায়। তবে আজ আমরা যে কালিয়া খেয়ে থাকি সেটা অরিজিনাল মুঘলদের কালিয়ার রেসিপির সাথে বিভিন্ন বাঙালি মশলা আর বাঙালি রন্ধন প্রণালী যুক্ত হয়ে এই আজকের দারুণ সুস্বাদু বাঙালি মাছের কালিয়া পদটি সৃষ্টি হয়েছে। যেহেতু অরিজিনাল এই ডিশটা মুঘলাই বা নবাবি ডিশ, তাই এই রেসিপিটা একটু স্পাইসি এবং বুঝতেই পারছেন স্বাদটাও হবে নবাবি। তবে বন্ধুরা, আজ আমি এখানে কাতলা মাছের বদলে এই কালিয়া ডিশটাতে ভেটকি মাছ দিয়ে ট্রাই করেছি। বলতে দ্বিধা নেই, ভেটকি মাছ দিয়ে এই কালিয়ার স্বাদ আরো রাজকীয় হবে। চলুন শুরু করা যাক। প্রথমেই আমি ভেটকি মাছগুলোকে সামান্য নুন হলুদ মাখিয়ে ম্যারিনেট করে নেব। এটা 10 মিনিট মতো রেখে দেব। এবার আমি একটা মশলার পেস্ট বানিয়ে নেব। দিচ্ছি হাফ টিস্পুন রেড চিলি পাউডার, 1 টিস্পুন কাশ্মীরি রেড চিলি পাউডার, হাফ টিস্পুন টারমারিক পাউডার, 1 টিস্পুন জিরে গুঁড়ো এবং সামান্য নুন। এবার খুব সামান্য ঈষৎ উষ্ণ গরম জল দিয়ে মশলাগুলোকে গুলে নিচ্ছি। এই মশলার পেস্টটাই পরে আমি রান্নাতে ব্যবহার করব। এবার আমি ভেটকি মাছগুলোকে খুব ভালো করে সর্ষের তেলে ভেজে নেব। সর্ষের তেলই ব্যবহার করবেন। মাছ ভাজার আগে তেলে সামান্য নুন দিয়ে দিচ্ছি। এতে মাছ ভাজার সময় মাছগুলো কড়াইয়ের গায়ে লেগে যাবে না আর তেল ছিটকে লাগবে না। এবার ভেটকি মাছগুলোকে খুব সাবধানে ভেজে নিচ্ছি। ভেটকি মাছ খুব নরম হয়, তাই খুব সাবধানে ভাজতে হবে, না হলে ভেঙে যেতে পারে। কাতলা বা রুই মাছ ভাজার সময় এই সমস্যাটা হয় না। এখানে আমি সব মাছগুলোকে লালচে বাদামি করে ভেজে নিচ্ছি। এবার ওই একই মাছ ভাজার তেলে একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ সরু সরু করে কাটা ভেজে নিচ্ছি। এটাকে আমি বেরেস্তা বানিয়ে নেব। এই বেরেস্তাটা আমরা পরে ব্যবহার করব। এই বেরেস্তা তৈরি পেঁয়াজ ভাজার সময় খেয়াল রাখবেন পেঁয়াজগুলো যেন খুব বেশি পুড়ে না যায়, হালকা বাদামি হলেই তুলে নিতে হবে। এবার এই বেরেস্তা ভাজার তেলে দিয়ে দিচ্ছি একটা তেজপাতা, 2টো ছোট এলাচ, 4টে লবঙ্গ, 1 টুকরো দারচিনি আর সামান্য গোটা জিরে। এবার সব গোটা মশলাগুলোকে সামান্য নেড়ে নিচ্ছি। এবার দিচ্ছি 3 টেবিল স্পুন পেঁয়াজ থেঁতো করা। আপনারা চাইলে বাটাও ব্যবহার করতে পারেন। একটু ভেজে নিচ্ছি। দিচ্ছি খুব সামান্য চিনি, এতে পেঁয়াজটা খুব তাড়াতাড়ি ক্যারামেলাইজড হয়ে যাবে। এবার নিচ্ছি 1 টেবিল স্পুন আদা বাটা, খুব ভালো করে কষিয়ে নিচ্ছি। এবার দিচ্ছি 2 টেবিল স্পুন মতো পাকা টমেটো বাটা।
সবটা খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। এবার দিচ্ছি আগের থেকে তৈরি করে রাখা মশলার মিক্সটা। এটা 2 চামচ মতো দিচ্ছি। মশলাটা ধুয়ে জলটাও দিয়ে দিলাম। এখানে রসুনের ব্যবহার হবে না। এবার বলে রাখি, আমি এক্স্যাক্টলি যে পরিমাণে মশলার রেশিওটা ব্যবহার করেছি ঠিক সেই পরিমাণেই ব্যবহার করলে পারফেক্ট কালিয়ার টেস্টটা হবেই। এবার যদি পরিমাণে বেশি করেন তাহলে জাস্ট রেশিওগুলোকে ফলো করে মশলার পরিমাণটা বাড়িয়ে নেবেন। এবার সব মশলাটা খুব ভালো করে কষতে হবে। মশলা থেকে তেল ছাড়া পর্যন্ত কষতে থাকবো। এবার দিচ্ছি ফ্যাটানো টক দই। দইটা খুব ভালো করে ফেটাতে হবে। এখানে একটা ছোট্ট টিপস দিই, দইয়ের সাথে 1/2 চামচ ময়দা মিশিয়ে ফাটালে দইটা খুব স্মুথ হবে, গ্রেভিতে দেওয়ার সময় ছিটে যাবে না। এবার আমি এতে সামান্য উষ্ণ জল ঢেলে দিচ্ছি। দিচ্ছি 1 মুঠো কিশমিশ। আপনারা সামান্য কিশমিশ বেটেও দিতে পারেন। এই কিশমিশ কালিয়াতে ঝাল আর মশলার সাথে একটু মিষ্টি ভাব এনে দেবে। আমাদের মাছের কালিয়ার যে বেস গ্রেভিটা সেটা রেডি হয়ে গেছে। এবার এই কালিয়ার গ্রেভিতে ভেজে রাখা ভেটকি মাছগুলোকে দিয়ে দিচ্ছি। এবার অ্যাড করছি খুব সামান্য কাজু বাদাম বাটা। দিচ্ছি 1 পিঞ্চ গরম মশলা এবং দিচ্ছি খুব সামান্য বাড়ির তৈরি ঘি। এই সময় কালিয়া নুন মিষ্টিটা একবার চেক করে নিই। এবার ভেজে রাখার বেরেস্তাটা কালিয়ার উপর দিয়ে দিচ্ছি। এরপর কিছুক্ষণ ঢাকা দিয়ে রেখে দিন যাতে ঘি গরম মশলা এর গন্ধটা গ্রেভির মধ্যে চলে আসে। সবশেষে আপনারা যতটা ঝাল খেতে চান সেই অনুযায়ী কাঁচা লঙ্কা চিরে কালিয়াতে দিন। এবার আপনি যতটা গ্রেভি করতে চান সেই অনুযায়ী ফোটান। আমাদের নবাবী স্বাদের ভেটকি মাছের কালিয়া রেডি হয়ে গেছে। এটাকে গরম সাদা ভাতের সাথে সার্ভ করুন। রেসিপিটা যদি ভালো লেগে থাকে তাহলে লাইক করে নিচে কমেন্ট দিয়ে জানাবেন। আপনাদের কমেন্ট লাইক আমাদেরকে উৎসাহী করে নতুন নতুন ভিডিও বানাতে। থ্যাংক ইউ। ভালো থাকুন, সুস্থ থাকুন।